নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমরা এক্সেলে জানি যে কিভাবে সাম করতে হয়, নর্মাল যোগ কিভাবে করতে হবে, অ্যাভারেজ কি করতে হবে। যেমন ধরো এইগুলো যোগ করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব। ইকুয়াল দেবো, সাম লিখবো, লেখার পরে যেগুলো আমরা যোগ করতে চাই সেগুলো আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই। এই হয়ে গেল এই যে অ্যামাউন্টগুলো রয়েছে তার সাম। এবার ধরো কোনো একটা কোম্পানিতে প্রচুর অফিসার রয়েছে, ক্লার্ক রয়েছে, পিওন রয়েছে, বিভিন্ন পজিশনে বিভিন্ন কর্মচারী কাজ করে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে যারা যারা অফিসার রয়েছে তাদের স্যালারি ডেটা বার করো, কত স্যালারি তাদের পে করতে হচ্ছে তার একটা তথ্য দাও, তখন তোমরা কি করবে? এই সাম দিয়ে তো হবে না, বা অফিসার বা ক্লার্ক বা যে কোনো পোস্টে থাকুক তাদের স্যালারি অ্যাভারেজ বার করো, সেক্ষেত্রে সেটা তোমরা পারবে না। কারণ এই ফর্মুলা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখে সিলেক্ট করব নাম্বারগুলো, তাহলেই আমাদের হয়ে যাবে, অ্যাভারেজ বার করা হয়ে যাবে। ইকুয়াল দিয়ে সাম লিখলাম, তারপরে অ্যামাউন্টগুলো সিলেক্ট করে এন্টার দিলাম, টোটাল বেরিয়ে গেল, যোগফল বেরিয়ে গেল, সমষ্টি বেরিয়ে গেল। কিন্তু পজিশন হিসাবে ধরো শুধুমাত্র অফিসার বা শুধুমাত্র ক্লার্ক বা শুধুমাত্র পিওনের যদি আমাদের স্যালারি বার করতে দেয় তখন তো ওই ফর্মুলা হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে ডেটা টেবিলে একটা ডেটা টেবিল তৈরি করতে হবে এবং একটা ক্রাইটেরিয়া টেবিল তৈরি করতে হবে। ক্রাইটেরিয়া বলতে আমরা পজিশন অনুযায়ী আমরা যদি ক্রাইটেরিয়া তৈরি করি, যেখানে দেখো অফিসার রয়েছে, ক্লার্ক রয়েছে, পিওন রয়েছে, তো পজিশনে কোন পজিশনের ব্যক্তি কত টাকা পাচ্ছে সেইটা যদি আমরা বার করতে চাই, তাহলে এই পজিশনের একটা ক্রাইটেরিয়া টেবিল আমাকে তৈরি করে নিতে হবে। কিছুই না, শুধু পজিশন কথাটা লিখবে, দেখবে বানান ঠিক হয়েছে কিনা, ব্যাস এতটুকুই। এরপরে আরেকটা টেবিল তৈরি করবে যেখানে তোমরা ডি সাম, ডি অ্যাভারেজ, ডি ম্যাক্স, ডি মিন বার করবে। ঠিক আছে? তার ডিজাইন তোমরা নিজের মতন কালার করলে করবে, না করলে না করবে, সেটা কোনো ফ্যাক্টর না। তো এবার দেখাই ডি সাম কিভাবে করবে। তো প্রথমে ইকুয়াল দেবে, ডি সাম লিখবে। দেখো ভালো করে দেখো, শুধু ডি সাম লিখলেই হবে না। সামে আমরা সাম লিখে নাম্বার সিলেক্ট করে এন্টার দিয়ে হয়ে গেছে, কিন্তু এখানে সেটা হবে না। তো ডি সাম লিখলাম, ডি সাম লেখার পরে ডেটাবেস টেবিলটাকে সিলেক্ট করতে হবে, পুরো ডেটাবেস টেবিলটাকেই আমি সিলেক্ট করলাম। তোমরা সিলেক্ট করলে স্যালারি অথবা পজিশনটাও সিলেক্ট করতে পারো, অর্থাৎ ক্রাইটেরিয়াতে যেটা রাখতে চাও সেটা সিলেক্ট করতে হবে এবং যোগ যেটা করবে সেটা সিলেক্ট করতে হবে। আমি পুরো টেবিলটাই সিলেক্ট করলাম, তাতে কিছু যায় আসে না। তোমরা পজিশন এবং স্যালারি সিলেক্ট করেও এটা করতে পারো। তো এটা সিলেক্ট করলে তারপরে ফিল্ড নাম্বার দিতে হবে। ফিল্ড নাম্বার হলো কোন ফিল্ড থেকে আমরা যোগ করব, ডেটাটা নেব কোন ফিল্ড থেকে। তো দেখো নেম 1 নম্বর যদি ধরি, এজ, পজিশন, স্যালারি, স্যালারি রয়েছে 4 নম্বর, তো আমরা এখানে 4 লিখে দিলাম, তারপরে আবার কমা। এরপরে ক্রাইটেরিয়া টেবিলটা সিলেক্ট করবে। ক্রাইটেরিয়া সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবে। দেখো এখানে রয়েছে 1,15,000, 1,15,000। তাহলে শুধু অফিসারের বেরোলো না, তাহলে অফিসারের যদি বের করতে হয় তাহলে এই যে পজিশন ক্রাইটেরিয়া টেবিলটা যেটা সিলেক্ট করলাম, পজিশন এবং এইটা, এই দুটো ঘর আমরা সিলেক্ট করলাম। দেখো ভালো করে ফর্মুলাটা দেখো, H1 H2 আমরা এই দুটো সেল সিলেক্ট করেছি, পজিশন ক্রাইটেরিয়া টেবিলটা আমরা সিলেক্ট করেছি দুটো। তো এইখানে যে খালি ঘরটা আছে যেটা সিলেক্ট করা আছে, শুধু পজিশন সিলেক্ট করতে হবে না, যেখানে আমরা ডেটাটা রাখবো সেটাও সিলেক্ট করতে হয়েছে আমাকে। দেখে নাও, আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখো। H1, এই যে H1 2, H1 থেকে H2 মানে এই দুটো সেল সিলেক্ট করেছি। এইবার দেখো, শুধু ধরো ক্লার্কের বা অফিসারের যদি আমরা ডেটা বার করি, তাহলে আমরা এখানে লিখে দেবো অফিসার। দেখো 55,000, তাহলে শুধুমাত্র অফিসারের স্যালারি কত রয়েছে? 55,000। এবার যদি ক্লার্ক বার করতে হয় তাহলে আমরা ক্লার্ক লিখে দেবো এখানে। দেখো শুধু ক্লার্কের বেরিয়ে গেল। পিওন আরেকবার দেখে নিই, পিওন, এই হলো পিওনের। এরপরে ডি অ্যাভারেজটা দেখে নাও, ইকুয়াল দেবে,
ডি অ্যাভারেজ সিলেক্ট করে নিলাম, ডি অ্যাভারেজ টাইপ করবে বা সিলেক্ট করলে কোনো লিস্টের মধ্যে থেকে, সেই আবার ডেটাবেস টেবিলটা সিলেক্ট করবে। ডেটাবেস সিলেক্ট না করে তোমরা পজিশন এবং স্যালারিটা যেটা নিয়ে কাজ করছি সেটাও সিলেক্ট করতে পারো, কমা সেই পজিশনের ঘর 4 নম্বর থেকে ডেটা তুলতে হবে, তাই 4 নম্বর থেকে আমরা 4 নম্বর ফিল্ড নেম দিলাম। এরপরে ক্রাইটেরিয়া টেবিলটা আমরা সিলেক্ট করব। এখানে পিওন লেখাই আছে, তো হয়তো পিওনেরই অ্যাভারেজ বেরাবে। দেখো বেরিয়ে গেল পিওনের। এইবার দেখো আমরা ক্লার্ক লিখি, ক্লার্কের স্যালারি অ্যাভারেজ স্যালারি বেরিয়ে গেল। সেইভাবে ডি ম্যাক্স ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখে ডেটা সিলেক্ট করলে ম্যাক্সিমাম স্যালারিটা বেরিয়ে যাবে, কে পেয়েছে, কোন পজিশনের লোকেরা পেয়েছে, কোন এমপ্লয়ি পেয়েছে। কিন্তু ডি ম্যাক্স আমরা জানবো যে শুধুমাত্র অফিসারদের মধ্যে যারা আছে তাদের ম্যাক্সিমাম স্যালারি কত। তো ডি ম্যাক্স নিলাম, ডেটাবেস টেবিল, কমা ফিল্ড যেখান থেকে আমরা সাম নেব, তো ফিল্ড 4 নম্বরে আছে স্যালারি, স্যালারিটা সাম করব, ম্যাক্স করব। তারপরে ক্রাইটেরিয়া টেবিল, ফার্স্ট ব্র্যাকেট তো দেখো 15,000 রয়েছে ম্যাক্সিমাম। যতগুলো ক্লার্ক রয়েছে ক্লার্কের মধ্যে দেখো 15 ক্লার্ক, এটা 15 রয়েছে, এটাও 15 রয়েছে। তো আমরা এখানে 10 যদি করে দিই, ধরো অ্যামাউন্টটা চেঞ্জ করি 2000 করে দিই, দেখো 15ই রয়েছে, ঠিক আছে। এবার 15, এবার এখানে আমরা ধরো 20,000 করে দিলাম, দেখো এখানে ম্যাক্সিমাম 20 হয়ে যাবে। তাহলে ক্লার্কদের মধ্যে সবচেয়ে বেশি মাইনা যে পেয়েছে তার মাইনা হচ্ছে 20,000। মিনিমামটাও দেখিয়ে দিই, ইকুয়াল ডিমিন ডেটাবেস টেবিল ফিল্ড নাম্বার, সব কিন্তু কমা দিয়ে করবে। হ্যাঁ, ডেটাবেস টেবিল সিলেক্ট করার পরে ফিল্ড নাম্বার, তারপরে কমা, তারপরে ক্রাইটেরিয়া টেবিল, এন্টার। তাহলে দেখো মিনিমাম যারা রয়েছে ক্লার্কের তারা 15 পেয়েছে। দেখো কেন, দুটো ক্লার্ক রয়েছে, একটা 20 পেয়েছে, একজন 15, তাহলে মিনিমাম 15। ক্লার্কদের মধ্যে যারা মিনিমাম রয়েছে সেটা হচ্ছে 15,000 তার মাইনা হবে। তো এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ডি সাম, ডি অ্যাভারেজ, ডি ম্যাক্স, ডি মিন। এরকম অনেক ভিডিওই আমি আপলোড করব, আস্তে আস্তে অ্যাডভান্স এক্সেলের দিকে যাব। অবশ্যই তোমাদের কিছু না কিছু হেল্প হবেই হবে। ভিডিওগুলো ফলো করো, ভালো করে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।